হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো মামুনি লাইফস্টাইল। তো আজকে গাইস অনেক দিন পর তোমাদের জন্য একটা নিউ ব্লগ নিয়ে আসলাম। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোপুরি দেখো। এইটা হচ্ছে আমাদের মালদার বাইপাস। তো আমরা যাচ্ছি এখন ভাটরা বিল। তো গাইস ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিও দেখো। আমি আজকে এই ব্লগের মাধ্যমে তোমাদের দেখাবো যে ভাটরা বিল কোথায় এবং কোন রাস্তা দিয়ে যায় সেটা সম্পূর্ণ তোমাদের দেখাবো। তো চলো গাইস, আগে আমরা খাওয়া দাওয়া করে নিব। তো বাইপাস পেরিয়ে আমরা একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম, তো খুব ভালো লাগলো। তো ভাবলাম এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। তো গাইস আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ এসি লাগানো। তো ঠান্ডা ঠান্ডা একদম খুব সুন্দর লাগছিল। তো 30 মিনিট ওয়েট করতে হবে, কেননা আমরা যে যে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম সেইগুলো আগে তৈরি হবে তারপর। তো এখানের পরিবেশনটা খুব সুন্দর লাগলো আমাকে, কারণ একদম সুন্দর ফ্রেশ খাবার দাবার। তো দেখতে পাচ্ছ আমরা চিকেন থালি আর মাটন থালি নিয়েছিলাম, কারণ একজন চিকেন খাবে না, সে মাটন খাবে তার জন্য। তো দেখো কতগুলো আইটেম আছে, ভাত, পাঁপড়, পোলাও, মাংস, রসগোল্লা, তো সব কিছু দিয়েছিল। তো আমরা গিয়েছিলাম সোমবার, 2ই সেপ্টেম্বর, বুঝলে। আমি তো ভিডিও করতে আমি ব্যস্ত। গিয়ে তোমাদের জন্য এই ভিডিওটা আমি মানে করলাম, যেহেতু অনেকেই হয়তো ভাটরা বিল চেনো না, আবার অনেকে চেনো। তো তাই আর কি তোমাদের জন্যই এই ভিডিওটা করা। যে দেখো গাইস, আমরা খাওয়া দাওয়ার পর চলে যাচ্ছি এখন ভাটরা বিল। তো গাইস, যারা মালদার দিক থেকে আসছো তারা মানে মালদার বাইপাস এসে তোমাদের পড়বে ডান দিকে। আর আমরা যেহেতু আমাদের গাজলে বাড়ি, তাই আমরা গাজল দিক দিয়ে যাচ্ছি, তাই আমাদের বাইপাস থেকে বাম দিকে। তো এইখানে এই রাস্তাটা কেটে গেল ন্যাশনাল থেকে, একটা পকেট রোড। তো এই রাস্তা দিয়ে চলে যাব এবার সোজা ভাটরা বিল। তো গাইস, এইটা গ্রামের রাস্তা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা পরিবেশ। তো অনেকেই হয়তো চেনো না ভাটরা বিল, বা অনেকে হয়তো জানো না। তো আমাদের এই ভাটরা বিল হচ্ছে মালদার বাইপাস থেকে মানে ভেতরে। তো গাইস, এখান থেকে প্রায় 10 মিনিট থেকে 15 মিনিট লাগবে, খুব একটা বেশি সময় লাগবে না। তো অবশেষে আমরা চলে আসলাম ভাটরা বিল। তো গাইস, এইটা অনেক দিন থেকেই দেখি, অনেকে ভিডিও করে, অনেকেই দেখি যে আসে ঘুরতে। খুব সুন্দর একটা জায়গা, চারিদিকে জল আর জল। তো আমি ভাবি যে আসবো আসবো এই করে, কিন্তু আসা হয় না। কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় ভাটরা বিল, তবুও কিন্তু কোনোদিন আসা হয়নি। এটাই আমার প্রথম। তো গাইস, তাই ভাবলাম তোমাদের সাথে এত সুন্দর মুহূর্তটা শেয়ার করি, যেহেতু তোমাদের সাথে A to Z সব কিছু শেয়ার করি, আমার লাইফস্টাইল, আমি কখন কি করি না করি। তো তার জন্য ভাবলাম তোমাদের জন্য এটা শেয়ার করি। হয়তো অনেকে জানো না যারা, যে কোন রাস্তা দিয়ে আসে, তার জন্য তোমাদের জন্য আরও এই ভিডিওটা করা। তো গাইস চলো এবার তোমাদের ভিউটা দেখায় একবার। তো দেখো গাইস, একদম অ্যামাজিং, জাস্ট মানে অ্যামাজিং। আমি না ভেবেই পাচ্ছি না, মানে প্রকৃতির রূপ যে কত রকম হতে পারে, বা প্রকৃতির রূপ যে কত সুন্দর, তার নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই যাবে না। এইটা কিন্তু নদী না গাইস। তোমরা মনে করছো এটা হয়তো নদী, কিন্তু হয়তো যারা জানো না তারা হয়তো এটাকে নদীই ভাববে, কিন্তু এটা নদী নয়। এটা বন্যা বা বৃষ্টির জল জমা হয়ে একদম নদীর মতো আকার ধারণ করেছে। তোমরা কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা জাস্ট বন্যার জল বা বৃষ্টির জল। এখানে প্রায় 6 মাস জল থাকে। যারা যারা আসোনি তারা প্লিজ একবার এসে ঘুরে যেও আমাদের এই ভাটরা বিল, আমাদের মালদার। এটা খুব সুন্দর একটা জায়গা, বুঝলে। তো দেখো জলগুলো একদম কিনারে এসে একদম ঢেউ দিচ্ছে, মানে কি বলবো, সত্যি আমি তো অবাক হয়ে গেছি। যে এতদিন আমি মোবাইলে দেখেছি, সবার ভিডিওতে দেখেছি, আজকে আমি নিজের চোখে দেখলাম। আমি চাইলেই আসতে পারবো, আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয়, কিন্তু না কখনো আসা হয় না। তো আজকে চলে আসলাম। তো তোমাদের সাথে শেয়ার করলাম তার জন্য। তো আকাশটা দেখো, পরিবেশটা দেখো একবার কত সুন্দর। আর অনেক লোক এসেছে অনেক দূর দূর থেকে ঘুরতে, দেখতে জায়গাটা। তো গাইস, তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই একবার আসবে। তো এখানে আমি অনেকগুলো রিলসও বানিয়ে নিয়েছিলাম ফেসবুকে, ইনস্টাগ্রামে দেওয়ার জন্য। তোমরা যদি কেউ না জানো, আমার ফেসবুক মামনি মণ্ডল আর ইনস্টাগ্রাম মামনি মণ্ডল 24 দেওয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো আমার রিলসগুলো। তো এইখানে অনেকগুলো নৌকাও ছিল, দেখতে পাচ্ছ গাইস। তো তারপর আমরা ঘুরলাম সবাই মিলে, সেই মজা লাগলো। তবে নৌকায় উঠলাম, বসে বসেই ছিলাম, কয়েকটা রিলস বানিয়েছি। তো আমরা বেশি দূর গেলাম না, কেননা সন্ধে হয়ে গেছিলো, এবার বাড়ি যেতে হবে, তাই না। আবার আবার বাড়িতে বাইকে যেতে হবে, এবার রাত রাত হয়ে গেলে এবার প্রবলেম হবে। তার জন্য বেশি আর দেরি করলাম না, এইটুকুই তোমাদের জন্য ভিডিওটা শেয়ার করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কেননা তোমাদের এইরকম আরও অনেক ভিডিও দেবো। তোমরা যদি আমাকে ভালোবাসো, উৎসাহ দাও, বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমার ভিডিও পছন্দ করো, তাহলে নেক্সট তোমাদের এরকম আরও অনেক অনেক ভিডিও দেব, বুঝতে পারলে ফ্রেন্ড। তাই তোমরা সবাই আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমাকে ভালোবাসা দাও, এইভাবে আমার পাশে থেকো। আমি এই রকম ভিডিও তোমাদের জন্য অনেক অনেক
তৈরি করব, অনেক অনেক শেয়ার করব। তো দেখো একবার চারিদিকটা দেখো কত সুন্দর, প্রায় সন্ধে সন্ধে ভাব। আর এই রকম জলের তীরের কাছে যে সূর্যের আলোটা পড়ছে একদম হলুদ কালারের, সত্যি একদম অসাধারণ লাগছে, কি অপরূপ দৃশ্য। তো বলতে বলতেই গাইস একদম সন্ধে ঘনিয়ে এলো, দেখতেই পাচ্ছ এবার রাত হয়ে যাবে। তাই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম, আইসক্রিম ফুচকা, সেইগুলো আর ভিডিও করা হয়নি কেননা রাত হয়ে গেছিলো, ক্যামেরাতে আর দেখাও যাবে না অন্ধকার। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করো। থ্যাংক ইউ গাইস, টাটা, বাই বাই।